আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 30শে মার্চ 2025। বাংলাদেশের প্রত্যন্ত দ্বীপে রোহিঙ্গা শরণার্থীরা আরেকটি ঈদ বিচ্ছিন্নভাবে কাটাচ্ছেন। যখন সারা বিশ্বের মুসলমানরা ঈদ উল ফিতরের জন্য পরিবারের সাথে তাদের নিজ শহরে ভ্রমণ করছেন, তখন হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের প্রত্যন্ত একটি দ্বীপে রমজানের সমাপ্তি উদযাপন করছেন। এমনকি মূল ভূখণ্ডের নিকটবর্তী শরণার্থী শিবিরে তাদের আত্মীয়দের দেখতেও পারছেন না। 2020 সাল থেকে বাংলাদেশ সরকার ভাষাঞ্চলে স্থানান্তরিত করে প্রায় 36,000। ভাষাঞ্চলের রোহিঙ্গাদের অবাধে ভ্রমণের অনুমতি নেই এবং এর জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়। বাংলাদেশের মূল ভূখণ্ডের উপকূল থেকে প্রায় 68 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে নিয়মিত কোনো গণপরিবহন পরিষেবা নেই। স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাষাঞ্চলে বসবাসকারী মৌলভী আব্দুল জলিল তার পরিবারের সাথে পূর্ণ মিলনের মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন। কেবল কক্সবাজারেই নয়, মিয়ানমারেও। তিনি বলেন, আমি তাদের সাথে যে কাজগুলো করতে সবচেয়ে বেশি চাই তা হলো আমাদের গ্রামে যাওয়া এবং আমার মা বাবা এবং আত্মীয় স্বজনের কবরে প্রার্থনা করা। রাখাইনে আমাদের জন্মস্থান থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পর থেকে আমি তা করার সুযোগ পাইনি। বেশিরভাগ মুসলিম জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গারা বহু শতাব্দী ধরে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে বসবাস করে আসছে, কিন্তু 1980-এর দশকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল এবং তখন থেকেই তারা পদ্ধতিগত নির্যাতনের মুখোমুখি হয়েছে। শুধুমাত্র 2017 সালে তাদের মধ্যে প্রায় 7,50,000 প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসেন। মিয়ানমারের সেনাবাহিনীর মারাত্মক দমন পীড়নের শিকার হয়ে, যাকে জাতিসংঘ জাতিগত নির্মূলের একটি পাঠ্যপুস্তক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন, বন্ধু-বান্ধব এবং বর্ধিত পরিবার ছাড়া সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে ঈদ উদযাপন করা আসলে কোনো উদযাপন নয়। কিন্তু এই দ্বীপে বসবাসের ফলে কক্সবাজারের নোংরা ক্যাম্পের তুলনায় নিরাপত্তা এবং ভালো পরিবেশ পাওয়া যায়। এখানকার নিরাপত্তা পরিস্থিতি ভালো, এখানে বিশৃঙ্খলা কম, আমাদের শিশুরা ঘুরে বেড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা সহ আরো ভালো পরিবেশ উপভোগ করতে পারে। বিমস্টেকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার। মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন। সেখানে তিনি যেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেপিদো। পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক আয়োজনেরও চেষ্টা চলছে। পশ্চিমা দেশগুলো মিন অং হ্লাইং এর উপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আসিয়ান জোট উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় তাকে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 3টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মিন অং হ্লাইং ব্যাংককে আগামী 3 থেকে 4 এপ্রিল অনুষ্ঠিতব্য বিমস্টেকে জোটের বেশিরভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সেখানে মিয়ানমারের প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছে। সূত্রগুলো আরও জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তারা যেসব বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করেছে তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ। অন্যান্য নেতাদের সঙ্গে থাইল্যান্ডের এই সফর মিন অং হ্লাইং এর জন্য তাৎপর্যপূর্ণ। তিনি দেশি এবং বিদেশে তার সরকারকে বৈধতা দিতে এবং একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। তবে সমালোচকেরা এই নির্বাচনকে সেনাবাহিনীর শাসন টিকিয়ে রাখার একটি ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার জান্তা প্রধান বলেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি একটি অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দেন এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন। অনেক দেশ মিন অং হ্লাইংকে একজন পারিয়া বা অচ্যুত হিসেবে গণ্য করে। তার নেতৃত্বাধীন সামরিক বাহিনী ক্ষমতা ধরে রাখতে এবং ক্রমবর্ধমান বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যাপক নৃশংসতা চালানোর অভিযোগে অভিযুক্ত। তবে সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।